আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। তো আমরা গিয়েছিলাম একটা কুটুম বাড়ি। তো কুটুম বাড়ির বলতে আমার বড় ভাসুরের ছেলের শ্বশুরের শরীর খারাপ ছিল, তার জন্য দেখতে গিয়েছিলাম। তো বললো চলো সবাই মিলে ঘুরে আসি। তো আমি ভাবি তোমার আমার বড় ভাসুরের ছেলেটা, ওর বৌমা আর আমরা আর আতিফ, ওর মা গেল না। ও মানে বললো যাবো না। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই যাবি না, তাহলে আমরা যাই। তো তারপরে সে এত খাসদানার মাঠ, আগে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। মানে আমাদের ওখানেও এত মানে মাঠ, সামনেই মাঠ ছিল। এখন তো মাঠগুলো সব এখন বাড়ি হয়ে গেছে, কিন্তু তখন প্রচুর মাঠ ছিল আমাদের ওখানেও। আর এরকম ধান, তো এত ভালো লাগতো দেখতে। মানে আমাদের সামনে একটা খামার ছিল, এরকম বড় পাড়ে এরকম খামারে ধান উঠতো আর উঠতো। তখন সেই কথাটা শুধু মনে পড়ে গেল, মানে এত খাস ধান দেখে। কিন্তু আমাদের ওখানে তো খুব খাস ধান চাষ হতো, কিন্তু এখন আর হয় না। এখন সব মাঠগুলো সব দেখছি আস্তে 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 বাড়ি হয়ে যাচ্ছে। তো তারপরে ওখান থেকে আমরা গিয়েছিলাম একটা ডাক্তারখানা। তো আমার ডাক্তারখানা যাওয়ারই কথা ছিল, কিন্তু ও বললো যে চলো ঘুরে আসি। তো তার আমি বললাম যাবো না, তোমার ছেলেটার সর্দি লেগেছে। তো বললাম যাবো না, বললো চলো চলো, দিয়ে তার জন্য গেলাম। তো তারপর ওখান থেকে আমি চলে এলাম মানে ডাক্তারখানা। তো কাছে, বর্ধমানের কাছেই ছিল, তার জন্য বললাম ঠিক আছে তাহলে ওখান থেকে যেও, চলে আসবো। তো তারপর আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছিলো। তো বেশি ভিড় ছিল না। তো তারপর ডাক্তার দেখানো হয়ে গেল। তো এই যে আয়াত, আমরা আবার ট্রেনে এলাম। তো আয়াত তো ট্রেনে খুব মস্তি করে, খুব ভালোবাসে ট্রেনে চাপতে। তো তারপর আবার ট্রেন থেকে আবার টোটোতে চলে এলাম। তো তারপর বাড়িতে এসে দেখছি অনেকগুলো পার্সেল এসেছিলো। তো পার্সেল বলতে আমার ছেলের ওয়াটার বোতল ছিল, তারপরে আমার একটা সানস্ক্রিন ছিল, তারপর আমার ছেলের একটা অয়েল ছিল, মানে হিমালয়ার অয়েল ছিল। তো আমার ছেলেকে বডি বডি লোশন, অয়েল, মুখে কী কী মাখি সেগুলো আমি একদিন ভিডিওটা দেখাবো আপনাদেরকে। যদি কেউ জানার ইচ্ছা থাকে তো বলবেন, আমি সেগুলো দেখাবো কী মাখাই। তো তারপরে এগুলো ছিল, আমি একটা একটা করে সব পার্সেলগুলো, যে আমি মানে জামা প্যান্টটাও চেঞ্জ করিনি, কেননা ও বলে আমি এক জায়গায় যাবো, তাহলে তুমি ওদের বাড়িতে থাকো, আমি তারপরে এসে তখন তোমাকে নিয়ে যাবো। আমি ঠিক আছে। তো তারপর আমি জামা প্যান্টটাও চেঞ্জ করিনি তখন। তো ঠান্ডাতে তো আর কিছু ভালোই লাগছিলো না, মানে এত বিচ্ছিরি ঠান্ডা পড়েছিল যে কি বলবো। তো তারপরে এই যে ওয়াটার বোতলটা কি সুন্দর হয়েছে না? তো আমার তো খুব পছন্দ হয়েছে বোতলটা। তো তারপর সব কিছু ছিল, সব দেখলাম আর গেলাম। তারপর হ্যাঁ, ওর ডাইপার এসেছিলো। তো ডাইপারটা দেখানো হয়নি, তো দেখাবো পরে। ওকে তো হাগিসের ডাইপারটি ইউজ করি। তো বোতলটা এত সুন্দর ছিল যে কি বলবো। তো এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ।